বিজেপি ফেনে রং সং বন লাম সগো প্রমথয়া করে বিজেপি ফেনে রং সং বন লাম সগো সং বন হামবাই দুয়া সং বন হামবাই দুয়া সং বন হামবাই দুয়া তা খুগ্র ফাইবাই দে তা খুগ্র ফাইবাই দে খুগ্র ফাইবাই দে খুগ্র ফাইবাই দে হামবাই এসেছে 35 পরিবার থেকে আরেক পরিবার বেড়েছে ভোটার্স 100 উপরে গেছে। भारत माता के बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद তোমাগত তোমাদের জানাই হাজার হাজার স্বাগতম তোমাগত তোমাদের জানাই হাজার হাজার স্বাগতম তোমাগত তোমাদের জানাই হাজার হাজার স্বাগতম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম भारत माता के भारत माता के भारत माता के बीजेपी 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 এই প্রশ্নটা তারারে করলেই ভালো হতো, তারাই বলবে। তারপরও ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছি কেন আসছে, কারণ গত এডিসি নির্বাচনের সময় জনজাতিদের মধ্যে বিশেষ করে একটা প্রভাব পড়েছিল যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এবং হয়তো ওনারা ভেবেছিলেন যে পূর্ব যে ত্রিপুরাল্যান্ডের কথা ছিল তেমন একটা সুফল সেখান থেকে পাওয়া যায়নি। এবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়তো সেখান থেকে কিছু হবে, কিন্তু অল্প সময়ের মধ্যেই সবার মনে সেই ধারণা এসে গিয়েছে যে কোনো লাভ হবে না। এটা সম্পূর্ণভাবে এটা একটা মানে আবেগের সঙ্গে সবাই ভোট দিয়েছিলেন অনেকেই, এবং আজকের দিনে সবার মোহ ভেঙে গিয়েছে যে একমাত্র নরেন্দ্র ভাই মোদী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, এডিসিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, জনজাতিদের মান উন্নয়ন করতে পারেন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, জল, বিদ্যুৎ একমাত্র এই সরকারই করতে পারে, মুখ্যমন্ত্রী করতে পারেন। তাই আজকে ওই সমস্ত কারণে ওনারা আজকে প্রায় 45 ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন ত্রিপুরামতা দল ত্যাগ করে। আমি এদেরকে অনেক 101 ভোটার ত্রিপুরামতা থেকে 35 ফ্যামিলি ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা আশাবাদী আগামী দিনে এই অঞ্চলে আরও যারা রয়েছেন ত্রিপুরামতা বা অন্যান্য পার্টিতে, সিপিএম পার্টি আরও অনেকেই যোগদান করবেন ভারতীয় জনতা পার্টিতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে এবং মডেল ত্রিপুরা গঠন করার লক্ষ্যে, উন্নয়নের স্বার্থে ওনারা আগামী দিনে একটা বড় সড়ো এই বিধানসভাতে কৈলাসহর এবং চণ্ডীপুরে হওয়ার সম্ভাবনা রয়েছে।